নমস্কার, সবাই কেমন আছেন? আজকে আমি আমার একটা ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করি। আমার লাইফের প্রথম অভিজ্ঞতা। আমি যখন প্রথম রান্না করি, সেই রান্নাটা ছিল ডিমের ঝোল আর ভাত। মা বাড়িতে ছিল না, তো বাবা, আমি আর ভাই 3 জন খাবো। কী করে রান্না করতে হয় ওই মোটামুটি 50% দেখে আর কি শেখা, যেটা কিন্তু আদৌতেও সেটা শেখা নয়। তো যাই হোক না কেন, মোটামুটি ভাতটা করতে পেরেছিলাম, কিন্তু ভাতটা উবুর দেওয়ার প্রসেসটা আমার একেবারেই আমি করতে পারিনি। তো তার জন্য ওই ছোটো মানুষের বুদ্ধি, তখন ক্লাস 7-এ পড়ি। তো যাই হোক করে কোনো রকমে খাবারটা হয়েছিল, কিন্তু ডিমের ঝোলটা যেটা হয়েছিল সেটা ডিম একদিকে, ডিমের কুসুম একদিকে, ঝোল একদিকে, আলু একদিকে, এরকম টাইপের রান্না হয়েছিল। কিন্তু নুন ঝাল যেহেতু বাবা তো বলতে পারে না যে মেয়ের রান্না ভালো হয়নি, তো বলেছিল না খুব সুন্দর হয়েছে, শুধু এইগুলো ডিম আলু কুসুম এগুলো মারামারি করে এদিকে ওদিকে পালিয়ে গেছে। তো যাই হোক, সেই সব কথাগুলো মনে পড়লে এখন সত্যি হাসি লাগে। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি নিজেকে এতটা ইমপ্রুভমেন্ট করতে পেরেছি, এতে আমার বাড়ির লোকও বেশ খুশি, আমি তো বেশ খুশি। তার কারণ হচ্ছে এখন নানান রকম রান্না করার চেষ্টা করি, আর সবথেকে বড় কথা, রান্নাটাকে যে আমি এত ভালোবেসে ফেলবো সেটাও আমি বুঝতে পারিনি। তো ধীরে ধীরে অনেক কিছু রান্না করছি বা করার চেষ্টা করি, আর সেগুলো খেতেও বেশ সবাই বলে বেশ ভালোই হয়েছে। যদিও আমি বেশিরভাগই সময় অল্প তেল মশলা দিয়ে খাওয়াটা খুব পছন্দ করি, কিন্তু সেটা তো সবার পক্ষে সম্ভব হয় না। তো যাই হোক না কেন, এখানে আমি আজকে চিলি পনির করার চেষ্টা করলাম। চেষ্টা করার পরে যেটা এসে দাঁড়ালো সেটা হচ্ছে বেশ সুন্দর টেস্ট হয়েছিল। তার কারণ এটা আমার কথা না, আমার অফিসে এটা লাঞ্চে নিয়ে যাওয়া হয়েছিল, আর লাঞ্চে নিয়ে যাওয়ার পরে সবার আর কি খাওয়ার পরে রিয়াকশানটা হয়েছিল খুব সুন্দর হয়েছে। এই যে রিয়াকশানটা আমি হয়তো দেখাতে পারলাম না বা বোঝাতেও পারলাম না বলে, তবে এখানে আমি খুব বেশি মশলা কিন্তু ইউজ করিনি। আমার কাছে লাল ক্যাপসিকাম ছিল, গ্রিন কালারের ক্যাপসিকাম ছিল, মাশরুম তো ছিলই। এগুলোকে একটু নুন আর তেল দিয়ে একটু ভাজা ভাজা করেছি। এখানে আমি হলুদটা অ্যাপ্লাই করিনি। আর এখানে টমেটো স্কোয়ার করে কাটা ছিল, পেঁয়াজ স্কোয়ার করে, যেমন করে চিলি মাশরুমটা করে আর কি, চিলি পনিরটা করে ঠিক সেরকমভাবেই আমি এখানে নুন, গোলমরিচের গুঁড়ো, একটু গরম মশলা আর হচ্ছে কর্নফ্লাওয়ার গুলে এটাকে দিয়েছিলাম ভাজাটা হওয়ার পরে। তো যাই হোক না কেন, বেশ সুন্দর হয়েছিল খেতে। আর নামানোর পরে আমি একটুখানি বাটার, যে ছোট বাটারগুলো থাকে, আমার কাছে ছোট বাটার ছিল, যেহেতু আমার কোয়ার্টারে ফ্রিজ নেই, তো সেই জন্য বড় বাটার নিয়ে এসে করতে পারি না। এই কর্নফ্লাওয়ারটাকে গুলে আমি লাস্টে দিয়ে দিয়েছিলাম যাতে একটু গ্রেভি হয়। তো যাই হোক না কেন, ওভারঅল জিনিসটা দোকানের মতন অতটা ভালো না হলেও হাইজেনিক মেনটেন করে যতটা করা যায়, বাড়ির খাবার সবসময়ই ভালো হয়। তো যাই হোক না কেন, এরকমভাবে চেষ্টা করে দেখো, বেশ ভালো লাগবে খেতে। আর সবসময় ওই পেঁয়াজ রসুন দিয়ে মাশরুমটাকে রান্না না করে আমার মনে হয় এইভাবে রান্না করে দেখতে পারো, টেস্টটা খুব ভালো হয়, খেতেও ভালো হয়, দেখতেও ভালো হয়। তো দেখা হচ্ছে